Hello everyone, assalamu alaikum. Myself Abdullah and welcome to my another vlogging video. Title এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছেন আমি আমার গ্রামের বাড়িতে চলে আসি। আমার গ্রামের বাড়ি হচ্ছে নওগাঁর পোরশায়। আর হচ্ছে আজকে আমার ভিডিওতে যে থাকছে আরাফাত, আসো। আমার চাচাতো ভাই আরাফাত আজকে ওই আমার ভিডিওতে সাহায্য করবে। আরাফাত, আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা কুমোরপাড়া যাব। সো গাইস, আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছেন আমরা কুমোরপাড়ায় যাচ্ছি। কুমোরপাড়া হচ্ছে মানে কুমার অনেকে আছে, তার হচ্ছে মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানায়। সো গাইস, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। শীতাইতাছে রে মামা, শীতাইতাছে, শীতের ঠেলায় খালি কাটু হুদাই কাঁপতাছে। শীতাইতাছে রে মামা, প্রথমবার গ্রামে ব্লগ করছিলাম, অনেক ভালো লাগছিল। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের মোড়, আর এখান দিয়ে আমরা যাচ্ছিলাম। আর হচ্ছে এখন হচ্ছে আপনাদের সিনেমেটিক ভিউ দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। গাইস, আমরা এসে পড়ছি এই ঐতিহ্যবাহী স্থানে। আর হচ্ছে আমি আপনাদের কুমোরপাড়া ঘুরে দেখাবো, যেখানে হচ্ছে মাটি দিয়ে বিভিন্ন হাঁড়ি পাতিল, তারপর হচ্ছে বিভিন্ন খেলনা ইত্যাদি বানায়। তারপর হচ্ছে এখানে ইটের ভাটা আছে, ইটের ভাটায় নিয়ে যাবো। আর সামনে একটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা সরিষা ফুলের ক্ষেত আছে, ওখানে নিয়ে যাবো। আর হচ্ছে এখানে নদীটার নাম হচ্ছে পূর্ণভবা। আর হচ্ছে এখানে অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছেন এইদিকে। এগুলোই হচ্ছে এখন চলে না, কারণ হচ্ছে এখন শীতকালের কারণে পানিগুলো শুকিয়ে গেছে। আমি যখন প্রথমবার আসছিলাম তখন এখানে দেখছিলাম অনেক মানে নৌকা চলতেছিল, সেই সময় ছিল হচ্ছে বর্ষাকাল, আর এখন হচ্ছে শীতকাল। এই জন্য আপনাদের নৌকায় উঠে দেখাইতে পারলাম না, এই জন্য এখন হচ্ছে আমি আপনাদের প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখাবো। সো গাইস, আপনাদের সাথে ঘুরে দেখাচ্ছি। এখন হচ্ছে আমি আপনাদের ঘুরে দেখাবো, সামনে সরষে ক্ষেতের ফুল আছে, ওখানে আমি আপনাদের নিয়ে যাচ্ছি গাইস। আর হচ্ছে এইটা হচ্ছে সেই নদী, এই নদীটা হচ্ছে এখানে নৌকা চালানো হইতো। এখন হচ্ছে বর্ষাকাল নাই দেখে শীতকাল, এখন পানি শুকিয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। এটা পানি পুরো এতটুকু আইসা পড়তো, এখন হচ্ছে নৌকা এই জন্য চলে না। আর সামনে আপনাদের হচ্ছে সরষে ফুলের ক্ষেতটা আমি ঘুরে দেখাচ্ছি। গাইস, অনেক আড়াআড়ি রাস্তা, অনেক রাস্তা হাঁটার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম এই সরষে ক্ষেতে। আর হচ্ছে এইদিকে হচ্ছে মনে হয় এটা আলু গাছের ক্ষেত, আর এইটা হচ্ছে সরষে ক্ষেত। আর হচ্ছে এখন হচ্ছে আমরা আরো সামনে যাব। এটা কত বড় ক্ষেত আমি আপনাদের দেখাচ্ছি। এখানে মানে কি আগে লাগানো হয়তো সরষে? হ্যাঁ। ও, কি পার্মানেন্ট এখানে সরষে ক্ষেতই লাগায়? আমার এখানে কি পার্মানেন্টই সরষে ক্ষেত লাগায় নাকি? যখন যেটা ইচ্ছা, ও, ধানও লাগাই, সরষে লাগাই। এবার তো সরষে খেতে বেশি দেখতেছি। গাইস দেখেন, এখান দিয়ে প্রায় একেবারে ওই পর্যন্ত একটা সরষে ক্ষেত চলে গেছে। দেখি এখন মনে রোদে এগুলো শুকাইতে দিছে না? হ্যাঁ। কি এখন পরে আবার পুরাবে? হ্যাঁ। ভাই, এগুলো তো ইট রে, ইট আর ইট।
গাইস এটাই হচ্ছে আমার জীবনে প্রথমবার, আমিও প্রথমবার এখানে আসলাম এভাবে ইট বানাই, আমিও আপনাদের দেখালাম কিভাবে এটা ইট বানায়। আমি কিন্তু আসলে কখনো প্রথমবার, আমি আসলে এটা দেখি না কিভাবে ইট বানায়, এই তো প্রথমবার আমার দেখা হইলো যে এভাবে ইট বানায়। এখন আমি আপনাদেরও শেয়ার করলাম যে এভাবে ইট বানানো। আর ইটের ভাটায় আমরা যাব, কিন্তু ভিতরে মনে হয় ঢুকতে দিবে, ভিতরে ঢুকতে দিবে ইটের দিবে তো ভাটা? মনে হয়, চলো তো দেখি। আচ্ছা তো চলো এই দিক দিয়ে যাই, আসো। গাইস আমরা এসে বলছি, আমার পিছনে হচ্ছে এখন হচ্ছে ইটের ভাটা। এখন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি ইটের ভাটাগুলো কিরকম হয়ে থাকে সাধারণত। এটা হচ্ছে আমাদের ইটের ভাটা, এখানে হচ্ছে এখন হচ্ছে কাজ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে ধোয়া মনে হয়। এই তো ভিতরে কাজ চলতেছে, এখন ভিতর দিকে যাওয়া যাবে না আমাদের, এর জন্য এইখান দিয়ে আপনাদের দেখা দিতেছি ইটের ভাটাগুলো কিরকম। আমি তো প্রথমবার আসছি এই ইটের ভাটায়। এই তো পুরো একেবারে মনে হয় ভিতর দিয়ে করে কাজ চলতেছে, ইট পোড়ানো হচ্ছে। আর আমি তো প্রথমেই দেখা ফেলাইলাম আপনাদের। এখন হচ্ছে আমরা কুমোর পাড়ায় যাব, আমি হচ্ছে আপনাদের দেখাবো এই তো কি বিভিন্ন জিনিসপত্র এখানে কিভাবে বানায়। আর হচ্ছে এটা হচ্ছে কুমোর পাড়ার রাস্তা, আপনারা দেখতে থাকেন। আমি হচ্ছে দেখাচ্ছি এখানে ঘরগুলো অনেক সুন্দর, এখানে বাড়িঘরগুলো অনেক ছোট ছোট হয়ে থাকে, এই জন্য অনেক কিউট লাগে, অনেক সুন্দর। এখন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। গাইস আমরা চলে এসেছি, এখন হচ্ছে আমি আপনার কুমোর পাড়া ঘুরে দেখাবো। সো গাইস আসতে থাকুন। গাইস আমরা কিছুক্ষণের ভিতরেই হচ্ছে কুমোরপাড়ায় এসে পড়লাম। আর কুমোরপাড়ায় এসে দেখলাম একজন হচ্ছে কুমার মাটি দিয়ে ফুলের টব বানাচ্ছিল। আর হচ্ছে এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো কিভাবে বাচ্চাদের কলসি, ছোট ছোট কলসি, তারপর হচ্ছে পেয়ারা, আপেল, বিভিন্ন খরগোশ, এগুলো মাটির জিনিস, এগুলো বানায়। আর হচ্ছে তারা হচ্ছে এগুলো আবার বিক্রি করে, ওই সাইডে দেখতে পারবেন ওগুলো অনেক সুন্দর করে রং করে তারপর বিক্রি করে। আর অনেক দিন পর আসছি, আমি অনেক এক্সাইটেড ছিলাম আপনাদের দেখানোর জন্য, ভাবলাম কিরকম আছে। এখন দেখি তারা আগের মতোই তাদের ঐতিহ্য ধরে রেখেছে, বিভিন্ন জিনিস বানাচ্ছে। আর হচ্ছে এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে কিভাবে তারা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র এগুলো শুকানোর পর পুরায়। গাইস এখানেই হচ্ছে মাটির ডিবি দেখতে পাচ্ছেন, আসলে এটা মাটির ডিবি না, এটার ভিতর হচ্ছে কলসি, হাঁড়ি পাতিল ইত্যাদি আছে, এগুলো হচ্ছে এটার ভিতর পুরাইতে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে এটা যখন পুরানো হবে তখন এটা আরও শক্ত হবে, মজবুত হবে, জানি এটা বিক্রির জন্য উপযুক্ত হয়। আর হচ্ছে আমি আপনার সামনে আরও ভিডিও দেখাতে থাকবো, তাইলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন জায়গাটা। আপনারা সিনেমেটিক ভিউ দেখতে থাকুন, এনজয় করতে থাকুন।
গাইস এই ছিল আমাদের কুমোরপাড়া। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, বাসায় গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। গাইস আমাদের ঘোরাঘুরি হয়ে গেছিল কুমোরপাড়ায়। তখন হচ্ছে আমরা যখন বের হয়েছিলাম তখন চাচু আমাদের 10 টাকা দিল, বললো যে এখান দিয়ে 12 ভাজা খেয়ে আসো। আসলে এটা ঝালমুড়ি না, এটা হচ্ছে 12 ভাজা। এই জন্য আমিও আপনাদের দেখালাম 12 ভাজাটা কীরকম হয়ে থাকে সাধারণত। আর হচ্ছে আমাদের এই 12 ভাজাটা একজনের 5 টাকা, আরেকটা 5 টাকা করে এভাবে আমরা নিয়েছিলাম। আর হচ্ছে আমি এখন হচ্ছে আপনাদের দেখাচ্ছি 12 ভাজাটা আর সাধারণত কীরকম হয়ে থাকে। এই তো 12 ভাজা, এটা হচ্ছে সাধারণত 12 ভাজা এরকম। আমার চাচাতো ভাই একটা নিছে, আর হচ্ছে আমি আরেকটা নিছি। এই তো এখন হচ্ছে আমি নিব। আর হচ্ছে এইটা হচ্ছে 12 ভাজা। এটা হচ্ছে আসলে আপনারা ভাবতে পারেন ঝালমুড়ি অথবা কিছু, কিন্তু আসলে এটাকে 12 ভাজা বলে। 12টা পদ দিয়ে এটা বানানো হবে। আমি আর আমার চাচাতো ভাই একটা বসার জায়গা ছিল এখানে, তখন ওইখানে আমরা বসে তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা 12 ভাজা খেয়েছিলাম। আর হচ্ছে আমি আগে হচ্ছে দেখছিলাম যে এখানে কার্ডের বদলে হচ্ছে তালপাতা ইউজ করে, কিন্তু এখন এই কার্ড ব্যবহার করা শুরু করছে। তারপর আমাদের চাচু মোটরসাইকেলে হাড়ি পাতিল কিনছিল মাটির, ওইগুলা নিয়ে আসে, তারপর আমরা বাসায় চলে যাই। আমি চাচুর বাইকে করে যাচ্ছিলাম আর হচ্ছে ভিডিও করছিলাম পিছনে বসে বসে। আর হচ্ছে এখন হচ্ছে বাসায় চলে যাব। আর হচ্ছে আপনারা এখানে সিনেমেটিক ভিউটা এনজয় করতে থাকুন। গাইস আমরা কুমোরপাড়া থেকে এসে পড়েছি। সো গাইস এই ছিল আজকের কুমোরপাড়ার ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন অন করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে নেক্সট টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।